আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের লেকচারের যে টপিক সেটা হচ্ছে ভেক্টর। এসটিএল এর প্রথম টপিকস ভেক্টর নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের লেকচারে আমরা শিখব যে ভেক্টরের বিভিন্ন অপারেশনগুলো কিভাবে কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন আমি 15টা লিস্ট করছি। তো এই 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 অপারেশনগুলো আমরা দেখব ভেক্টর থেকে। আর আমরা হচ্ছে ভেক্টর থেকে 2টা লেকচার করব। তো আজকের লেকচারে আমরা যতটুকু পারি সলভ করব, অপারেশনগুলো দেখব। তারপর নেক্সট লেকচার হচ্ছে বাকি অপারেশনগুলো দেখব। তো ভেক্টর জিনিসটা কি আগে আসলে আমাদের সেটা জানতে হবে। ভেক্টর কি? তো ভেক্টর আসলে ভেক্টরকে বলা মানে অ্যারেই বলা যায়, বাট এটা ডাইনামিক টাইপের অ্যারে। ডাইনামিক মানে কি? চলমান। মানে এটা কি করা যায়, এটা হচ্ছে ডাইনামিক্যালি এর সাইজ বাড়ানো যায়, কমানো যায়। যেমন একটা অ্যারেকে কিন্তু ডাইনামিক্যালি মানে সাইজ বাড়ানো যায় না, কমানো যায় না, বাট ভেক্টরকে কি করা যায়, ডাইনামিক্যালি এর সাইজগুলো বাড়ানো যায়, ইচ্ছামতো মান রাখা যায়। এই জন্য একটা ডাইনামিক অ্যারে বলা যায়। আবার এটা হচ্ছে একটা কন্টেনার। কন্টেনার মানে পাত্রের মধ্যে কি করা যায়, বিভিন্ন ধরনের মানে আমরা খাবার রাখতে পারি বা বিভিন্ন ধরনের জিনিস রাখতে পারি পাত্রের মধ্যে। তো ভেক্টরটা হচ্ছে সেই রকম টাইপ। এই ভেক্টরের মধ্যে বিভিন্ন ধরনের ডাটা রাখা যায়, ঠিক আছে? তো আমরা একটা মানে প্লেটের কথা চিন্তা করি। একটা প্লেটের মধ্যে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের খাবার সাজায় রাখতে পারি না, সাজায় রাখতে পারি। তো ভেক্টরটা হচ্ছে এরকম, বাট আমরা ভেক্টরকে এরকম একটা প্লেট চিন্তা করবো যে লম্বা টাইপের প্লেট, মানে যেখানে হচ্ছে সারিবদ্ধভাবে খাবারগুলো রাখা যায়, এরকম একটা প্লেট চিন্তা করি, ঠিক আছে? তো আমরা একটা সারিবদ্ধভাবে খাবার রাখা যায় মানে একটা লম্বা প্লেট চিন্তা করি। তো প্লেটের মধ্যে কি করা যায়, বিভিন্ন ধরনের খাবার রাখা যায় না, খাবার রাখা যায়। এখন খাবারগুলো কি করা যায়, একটা জিনিস চিন্তা করুন যে খাবারগুলো একটা একটা করে রাখা যায় প্লেটের মধ্যে। দেখুন একটা হচ্ছে প্লেট, লম্বা টাইপের প্লেটের মধ্যে কি করা যায়, বাইরে থেকে খাবার নিয়ে আনে, সেটাতে কি করা যায়, রাখা যায়। আবার কি করা যায়, ওই খাবারগুলোকে আমরা দেখতে পারি। আমরা কি প্লেটের মধ্যে কি কি খাবার আছে দেখতে পারি না? আমরা কিন্তু বের করে করে দেখতে পারি বা এমনিতেও দেখতে পারি। তারপর আমরা এটাও বলতে পারবো যে ওই প্লেটটার মধ্যে কতগুলা খাবার আছে। আবার এটাও বলতে পারবো যে প্রথমে কতগুলা খাবার আছে। তারপর এটাও বলতে পারবো যে শেষে কি খাবারটা আছে। তারপর এটাও বলতে পারবো, আমরা কি করতে পারবো, প্লেটটাকে ক্লিয়ার করে দিতে পারবো, খালি করে দিতে পারবো। আবার কি করতে পারবো, প্লেটটা হচ্ছে খালি আছে কিনা এটাও আমরা চেক করতে পারবো আর দেখতে পারবো। তারপর সব শেষের ভ্যালুটাকে আমরা কি করতে পারি, সব শেষের খাবারটাকে আমরা কি করতে পারি, প্লেট থেকে সরাই নিতে পারি। তারপর প্লেট থেকে যে কোনো ভ্যালুকে আমরা কি করতে পারি, সরাই নিতে পারি না, পারি। তারপর প্লেটের মধ্যে যে কোনো জায়গায় আমরা যে কোনো খাবারকে ইনসার্ট করতে পারি, মানে রাখতে পারি। তারপর এক প্লেটের খাবার আরেক প্লেটে মানে সোয়াপ করতে পারবো কি না, পারবো। তারপর হচ্ছে শর্ট করতে পারি। কিভাবে শর্ট করতে পারি, প্লেটগুলার ছোট খাবারগুলা বড় খাবারগুলা মানে সারিবদ্ধভাবে সাজাইতে পারি। তারপর প্লেটটাকে কি করতে পারি, মানে প্লেটের খাবারগুলোকে উল্টায় দিতে পারি শাড়িটাকে। তারপর এইগুলা কাজ করতে পারি আমরা, কিন্তু এটা খুব ইজিলি আমরা দেখতে পাচ্ছি যে আমরা মানে চিন্তা করতে পারি যে একটা প্লেটের মধ্যে এই কাজগুলো কিন্তু করা যায়, বা এই পাত্রটার মধ্যে এই কাজগুলো কিন্তু করা যায়। তো ভেক্টর হচ্ছে সেরকম টাইপেরই একটা কন্টেনার বা একটা প্লেট। ধরে নিই যে ভেক্টর হচ্ছে একটা প্লেট, লম্বা টাইপের প্লেট। এখানে কি করা যায়, বিভিন্ন ধরনের ডাটা সারিবদ্ধভাবে পুশ করা যায় বা রাখতে পারবো। প্লেটের মধ্যে যেমন রাখতে পারি এটার মধ্যে রাখতে পারবো। তারপর আমরা দেখতে পারবো, মানে ভ্যালুগুলোকে আমরা প্রিন্ট করে দেখতে পারবো যে কি ধরনের ওই মানে ভেক্টরটার মধ্যে কি ধরনের ভ্যালু আছে, এটা আমরা কি করতে পারবো, প্রিন্ট করে দেখতে পারবো। যেমন প্লেটের মধ্যে কি ধরনের খাবার আছে এটা আমরা দেখতে পারি, সেরকম ভেক্টরের মধ্যে কি ধরনের ডাটা আছে এটা কিন্তু আমরা দেখতে পারবো। তারপর যেমন প্লেটে কতগুলো খাবার আছে এটা আমরা বলে দিতে পারবো, সেরকম ভেক্টরের মধ্যে মানে কতগুলো ডাটা আছে এটাও কিন্তু আমরা বলে দিতে পারি সাইজের মাধ্যমে, ঠিক আছে? তারপর প্লেটের যেমন আমরা বলতে পারি যে প্রথমে কি খাবারটা আছে, সেরকম আমরা ভেক্টরের প্রথমে কি ডাটাটা আছে এটাও কিন্তু আমরা বের করতে পারবো। একইভাবে শেষে কি ডাটাটা আছে সেটাও কিন্তু আমরা বলতে পারবো। তারপর যেমন আমরা প্লেটটাকে খালি করে নিতে পারি, সেরকম ভেক্টরটাকে আমরা কি করতে পারবো, খালি করে নিতে পারবো। তারপর আমরা যেমন প্লেট চেক করতে পারি যে প্লেটটা খালি আছে কিনা দেখলে বোঝা যায়, সেরকম আমরা ভেক্টরটাকেও আমরা কি করতে পারবো, চেক করতে পারবো যে ভেক্টরটা হচ্ছে খালি আছে কি না বা এমটি হয় কি না। তারপর আমরা কি করতে পারবো, পপ ব্যাক করতে পারবো, মানে সব শেষের ভ্যালুটা আমরা কি করতে পারবো, সরাই নিতে পারবো। যেমন আমরা প্লেট থেকে সব শেষের খাবারটাকে আমরা সরাই নিতে পারি, সেরকম ভেক্টর থেকে সব শেষের খাবারটাকে আমরা মানে ডাটাটাকে আমরা কি করতে পারবো, সরাই নিতে পারবো। তারপর আমরা যে কোনো ডাটাকে আমরা কি করতে পারবো, ইরেজ করতে পারবো, মানে ডিলিট করতে পারবো। তারপর ভেক্টরের মধ্যে যে কোনো জায়গায় কি করতে পারবো, ডাটা ইনসার্ট করতে পারবো।
তারপর এক ভেক্টর আর আরেক ভেক্টর, দুইটা ভেক্টরকে আমরা কি করতে পারবো, পরস্পরের সাথে সোয়াপ করতে পারবো। তারপর কি করতে পারবো, ভেক্টরটাকে খুব ইজিলি শর্ট করতে পারবো, তারপর রিভার্স করতে পারবো, এবং সবশেষে আমরা কি দেখবো, ইটারেশন সম্পর্কে জানবো। যে ইটারেশন অনেকটা পয়েন্টারের মতো কাজ করে, তো এটা কিভাবে কাজ করে সবশেষে জানবো। তো চলুন আজকে আমাদের ভেক্টরের প্রথম লেকচার, ভেক্টর আমরা দুইটা লেকচার করব। তো আজকের প্রথম লেকচার আমরা যতটুকু পারি, যতগুলো অপারেশন পারি প্র্যাকটিক্যালি সলভ করব, মানে দেখব, ঠিক আছে। তো সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ভেক্টর ডিক্লারেশন। তো চলুন আমরা হচ্ছে কোড ব্লকসে চলে যাই। তো আমরা প্রথম কি দেখব, ভেক্টর ডিক্লারেশন, যে একটা ভেক্টরকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তো এটা করার আগে আমি আরেকটা কথা বলে নিই, যে আমরা প্রথমেই বলছিলাম যে হচ্ছে ভেক্টর আসলে কীরকম, ভেক্টর আসলে কি, ভেক্টর আসলে হচ্ছে অ্যারে, এটা ডাইনামিক্যালি অ্যারের মতো কাজ করে, ঠিক আছে। তো আমরা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করি, অ্যারে ডিক্লেয়ার করি এরকম নয়, প্রথমে ডাটা টাইপ দিয়ে দিই, তারপর হচ্ছে অ্যারের নামটা দিই, তারপর হচ্ছে অ্যারের মধ্যে সাইজ দিই। এভাবে আমরা একটা অ্যারেকে ডিক্লেয়ার করতে পারি, ক্লিয়ার। এখন এই ভেক্টরটা হচ্ছে মোটামুটি অ্যারের মতোই। তো ভেক্টর ডিক্লেয়ার করতে হয় কিভাবে সেটা আগে দেখুন, যে ভেক্টর কিভাবে ডিক্লেয়ার করতে হবে। প্রথমে লিখতে হবে ভেক্টর, মনে রাখুন ভালো করে, যে ভেক্টর ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে প্রথমে ভেক্টর লিখতে হবে। তারপর দেখুন আমরা যেমন অ্যারেটার ডাটাটা কি দিয়েছিলাম, ইন্ট, মানে কি এই অ্যারেটার মধ্যে ইন্টিজার টাইপের ডাটা রাখা যাবে। এখানে কি করা যেত, ক্যারেক্টার রাখা যাইতো কিনা, যাইতো। তো একইভাবে ভেক্টর মানে এই যে পাত্রটা, যদি মানে আপনারা যে পাত্রটা নিচ্ছি আমরা, ওই পাত্রটার মধ্যে আমরা কি ধরনের ডাটা রাখবো, স্ট্রিং রাখবো, ক্যারেক্টার রাখবো, না হচ্ছে আমি ইন্টিজার রাখবো, না ডাবল রাখবো, না কি রাখবো, যা ইচ্ছা রাখতে পারি। তা আমি ধরলাম ইন্টিজার রাখবো। তো এটা করার পর অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, তারপর একটা ভেক্টরের নাম দিতে হবে। আমি দিলাম ভি, যেমন এর নাম ছিল এ, তেমন হচ্ছে ভেক্টরের নাম ভি। তো এইভাবে হচ্ছে ভেক্টরটা ডিক্লেয়ার করতে হয়। প্রথমে ভেক্টর, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতর দিতে হবে যে ভেক্টরের মধ্যে আমি কি ধরনের ডাটা রাখবো, ইন্টিজার টাইপের ডাটা রাখবো, না হচ্ছে স্ট্রিং রাখবো, না ক্যারেক্টার রাখবো, কি ধরনের ডাটা রাখবো, এটা জাস্ট মাঝখানে বলে দিতে হবে। তো এটাই হচ্ছে ভেক্টর ডিক্লারেশন, এইভাবে একটা ভেক্টরকে ডিক্লেয়ার করতে হয়, ক্লিয়ার। আশা করি সবাই বুঝতে পারছেন যে ভেক্টর কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তো আমাদের প্রথমটা শেষ, যে আমরা একটা জিনিস জানতে পারলাম যে ভেক্টরকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এটা আমরা জানতে পারলাম কিভাবে ডিক্লেয়ার করতে হয়। একটা ভেক্টর নিতে, প্রথমে ভেক্টর কিওয়ার্ডটা নিতে হবে, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতর কি ধরনের ডাটা রাখবো সে ডাটা টাইপটা দিব, তারপর হচ্ছে একটা ভেক্টরের নাম দিব, ক্লিয়ার। এটা হচ্ছে ভেক্টর ডিক্লারেশন। তো আমরা ভেক্টর ডিক্লারেশন দেখলাম, এবার আমরা দেখবো ভেক্টরের মধ্যে কিভাবে মানে ডাটাগুলো রাখা যায়, পুশ করা যায়। ভেক্টর আসলে কি আমরা বললাম, ভেক্টর আসলে একটা কি কন্টেনার, মানে পাত্র। সেরকম পাত্রের মধ্যে যেমন একটা প্লেটের মধ্যে যেমন আমরা খাবার এক এক করে রাখতে পারি, সেরকম ভেক্টরের মধ্যে এক এক করে ডাটা রাখতে পারবো। তো ভেক্টরের মধ্যে কিভাবে ডাটা রাখতে হয় সেটা আমরা দেখবো, এটা হচ্ছে আমাদের পরবর্তী কাজ। তা এর মধ্যে আমরা কিভাবে ডাটা রাখতাম, এর মধ্যে একটা চিন্তা করুন। তো এর মধ্যে আমরা এইভাবে ডাটা রাখতাম না, যে অ্যারে অফ 0 ইকুয়াল হচ্ছে মনে করো 0 রাখলাম, অ্যারে অফ 1 ইকুয়াল হচ্ছে আমরা কি রাখলাম, মনে করুন যে 1 রাখলাম, অ্যারে অফ 2 ইকুয়াল হচ্ছে আমরা 3 রাখলাম। এইভাবে কিন্তু আমরা এর মধ্যে ডাটাগুলো রাখতে পারতাম। তো ভেক্টরে কিভাবে ডাটা রাখতে হয়, ভেক্টরের মধ্যে ডাটা রাখার জন্য যে ফাংশনটা ইউজ করতে হয় সেটা হচ্ছে পুশ ব্যাক ফাংশন। পুশ ব্যাক ফাংশনের সাহায্যে আমরা ভেক্টরের মধ্যে ডাটা পুশ করতে পারি, ঠিক আছে, সিকুয়েন্সিয়ালি। প্রথমে যেটা পুশ করবো সেটা 0 নাম্বার ইন্ডেক্স চলে যাবে, তারপর যেটা পুশ করবো সেটা 1 নাম্বার ইন্ডেক্স চলে যাবে, তারপর যেটা পুশ করবো সেটা 2 নাম্বার ইন্ডেক্স চলে যাবে। এভাবে হচ্ছে ডাটাগুলো হচ্ছে ভেক্টরের মধ্যে মানে পুশ হবে, ঠিক আছে। তো আমরা পরবর্তী কি দেখবো, পুশ ব্যাক ফাংশনের সাহায্যে আমরা কি করতে পারি, ডাটা ভেক্টরের মধ্যে পুশ করতে পারি বা রাখতে পারি। তাহলে ভেক্টরের মধ্যে ডাটা রাখার জন্য যে ফাংশনটা ইউজ করতে হয় সেটা হচ্ছে পুশ ব্যাক ফাংশন, ক্লিয়ার। তো চলুন আমরা ভেক্টরের মধ্যে কিভাবে ডাটা রাখতে হয় সেটা দেখি পুশ ব্যাক ফাংশনের সাহায্যে। তো আমরা প্রথমে পুশ ব্যাক ফাংশন কিভাবে ইউজ করতে হয় সেটা হচ্ছে প্রথমে ভেক্টরটার নাম দিতে হবে, তারপর একটা ডট পয়েন্ট জন্য নিতে হবে, ঠিক আছে। তারপর কি দিতে হবে, পুশ ব্যাক। তারপর হচ্ছে আমি এটার মধ্যে কি ধরনের ডাটা মানে কি মানটা রাখবো, আমি রাখলাম 2, আমি রাখলাম 1 রাখলাম, এই যে। তাহলে এটা আমার 0 নাম্বার ইন্ডেক্স চলে গেল, এটা মানেই হচ্ছে ভি অফ 0। এটা কি, এটা মানেই হচ্ছে আমার ভি অফ 0। এই যে প্রথম মানটা রাখলাম এটাই হচ্ছে আমার ভি অফ 0-র মধ্যে চলে গেল, ঠিক আছে। একইভাবে আমি কি করতে পারি, আমি ডাটাগুলোকে পুশব্যাক করে নিতে পারি। এবার পুশব্যাক দিলাম 2, এবার পুশব্যাক দিলাম 2, তাহলে এটা কার মধ্যে যাবে, এটা যাবে হচ্ছে 1 নাম্বার ভি অফ 1 এর মধ্যে। তো একইভাবে আমি পুশব্যাক আমি কয়েকটা নিয়ে নিই, আমি 5টা নিলাম, ঠিক আছে। তো এটার মধ্যে রাখলাম আমি 3, এটার মধ্যে রাখলাম আমি 4, এটার মধ্যে রাখলাম আমি 5, ঠিক আছে। তাহলে এটা চলে যাবে 2 নাম্বার ইন্ডেক্সে, এটা চলে যাবে 3 নাম্বার ইন্ডেক্সে, এটা চলে যাবে 4 নাম্বার ইন্ডেক্সে। তো একটা জিনিস দেখুন, অ্যারের কিন্তু আমরা সাইজ প্রথমে ডিক্লেয়ার করে দিয়েছিলাম, বাট ভেক্টরের কি কোনো সাইজ ডিক্লেয়ার করছিলাম
না, ভেক্টরে কোনো সাইজ ডিক্লেয়ার করতে আমার কি হয়নি, লাগেনি। তার মানে ভেক্টরের মধ্যে আমি যতগুলো ইচ্ছা মানে ততগুলো মান রাখতে পারি। ডাইনামিক্যালি আমরা যদি সাইজ মানে মান বেশি রাখতে চাই তাও রাখতে পারবো, কম রাখতে চাই তাও রাখতে পারবো, বাট এর মধ্যে যদি আমরা যে সাইজটা ছিল এর বেশি কিন্তু মান আমরা রাখতে পারতাম না। তাহলে দেখুন এটা একটু হচ্ছে ভেক্টরের সুবিধা। আর ভেক্টরের সাথে আরো অনেক বিভিন্ন ধরনের অপারেশন করা যায় যেটা এর সাহায্যে করা যায় না। এখন দেখুন ভেক্টর আমি এইভাবে ডিক্লেয়ার করলাম, ভেক্টর ডিক্লেয়ার করা আমি শিখলাম। এখন ভেক্টরের মধ্যে মান কিভাবে রাখবো, এই যে পুশব্যাক ফাংশনের সাহায্যে আমি ভেক্টরের মধ্যে কি করলাম, মানগুলাও রাখতে পারলাম। ঠিক আছে, তাহলে পুশব্যাক ফাংশনের সাহায্যে আমি ভেক্টরের মধ্যে মান রাখতে পারতেছি। ক্লিয়ার? তো এভাবে হচ্ছে ভেক্টরের মধ্যে পুশব্যাক ফাংশন ব্যবহার করে ভেক্টরের মধ্যে মান রাখা যায়। তাহলে আমার হচ্ছে পুশব্যাক ফাংশনের কাজটা আমি দেখে নিলাম যে ভেক্টরের মধ্যে কিভাবে মান রাখতে হয়। ঠিক আছে, তাহলে ভেক্টরের মধ্যে মান কিভাবে পুশ করতে হয় সেটা আমি দেখে নিলাম। এবার আমরা যেটা দেখবো যে হাউ টু প্রিন্ট ভেক্টর ভ্যালু, মানে এখন আমরা দেখবো যে ভেক্টরের ভ্যালু কিভাবে প্রিন্ট করতে হয়। তো আমরা ভেক্টরের ভ্যালু দুইভাবে প্রিন্ট করা দেখবো। আমরা অ্যারের ভ্যালু কিভাবে প্রিন্ট করছিলাম, যেমন ভি অফ 0, মানে যেভাবে অ্যারে যেভাবে প্রিন্ট করা যায় ভেক্টরতে সেম ভাবে প্রিন্ট করা যায়। তো আমরা ভেক্টরের মানগুলো হচ্ছে প্রিন্ট করব। তাহলে ভি অফ 0 এর মান প্রিন্ট করলাম, একইভাবে প্রিন্ট করলাম ভি অফ 1। এভাবে আমরা ভেক্টরের মানগুলো প্রিন্ট করতে পারি। যেভাবে অ্যারে প্রিন্ট করি সেভাবে ভেক্টর প্রিন্ট করব। ক্লিয়ার? যেভাবে অ্যারে প্রিন্ট করি সেভাবে ভেক্টর প্রিন্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন যে আমরা কি প্রিন্ট করছি, ভি অফ 0 আর ভি অফ 1। দেখুন 1 আর 2 প্রিন্ট করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে কি রাখছিলাম, 0 নাম্বার ইন্ডেক্সে 1 রাখছিলাম আর 1 নাম্বার ইন্ডেক্সে 2 রাখছিলাম। তো এখানে 1 আর 2 প্রিন্ট করছে, 0 নাম্বার ইন্ডেক্সে 1 আর 1 নাম্বার ইন্ডেক্সে 2। তো যেভাবে আমরা অ্যারেকে প্রিন্ট করি সেভাবে আমরা ভেক্টরকে প্রিন্ট করতে পারি। এটা হচ্ছে একভাবে প্রিন্ট করা যায়। আর আরেকভাবে কিভাবে প্রিন্ট করা যায় সেটা দেখি। আরেকভাবে প্রিন্ট করা যায় এভাবে, যে আমরা সি আউট ভি ডট অ্যাড এই ফাংশনটার সাহায্যে আমরা প্রিন্ট করতে পারি যে 0 নাম্বার ভ্যালু প্রিন্ট করব। আচ্ছা, আমরা ইনলাইন না দিয়ে আমরা এখানে একটা, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা প্রিন্ট করব যে সি আউট ভি ডট অ্যাড আমরা 1। এই অ্যাড ফাংশনটার সাহায্যে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কি করতে পারি, ভেক্টরের মানগুলো প্রিন্ট করতে পারি। তো চলুন দেখি কিভাবে প্রিন্ট হলো। তো প্রথমে আমরা অ্যারে যেভাবে প্রিন্ট করে সেভাবে প্রিন্ট করছিলাম। প্রথমে 0 প্রিন্ট করছিলাম, তারপর একটা স্পেস দিয়ে আবার প্রিন্ট করছিলাম কি 1 নাম্বার ইন্ডেক্স। তো 0 নাম্বার ইন্ডেক্স 1 ছিল আর 1 নাম্বার ইন্ডেক্স 2 ছিল, ওটা প্রিন্ট করছে। দেখুন আবার অ্যাড ফাংশনের সাহায্যে, এই যে অ্যাড ফাংশনের সাহায্যে আমরা প্রিন্ট করলাম। দেখুন এখানে আবার কি হয়েছে, প্রিন্ট হয়েছে 1 আর 2 প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে অ্যাড ফাংশনের সাহায্যেও প্রিন্ট করা যায়, আবার কি করা যায়, এই অ্যারে যেভাবে প্রিন্ট করে সেভাবেও প্রিন্ট করা যায়। বাট এটার মধ্যে একটু পার্থক্য আছে, এটাই আমরা এখন দেখবো যে আসলে এভাবে কেন প্রিন্ট করলাম, তাহলে তো একভাবেই প্রিন্ট করা থাকতে পারতো, এভাবে কেন প্রিন্ট করলাম। ঠিক আছে, এটাই আমরা দেখবো। তো চলুন দেখা যাক। তাহলে এটা তো ক্লিয়ার হলাম যে ভেক্টর কিভাবে প্রিন্ট করতে হয়, ভেক্টরের ভ্যালুগুলা দুইভাবে প্রিন্ট করা শিখলাম। আমরা দুইভাবে শিখি, আরো অনেকভাবে প্রিন্ট করা যায়। তো আমরা প্রথমে দেখলাম যে কিভাবে, যেভাবে অ্যারের মানগুলো প্রিন্ট করা যায় ইন্ডেক্সনে ভি মানে অ্যারে অফ 0, অ্যারে অফ 1, অ্যারে অফ 3, এভাবে ওইভাবে ভেক্টরের মানগুলো প্রিন্ট করা যায়। আবার হচ্ছে অ্যাড ফাংশনের সাহায্যে প্রিন্ট করা যায়। এখন আমরা দেখবো যে মানে অ্যাড ফাংশনের সাথে আমরা কেন প্রিন্ট করলাম, এটার সুবিধাটা কি, এটা আমরা একটু পর্যবেক্ষণ করব। তো দেখুন আমি যদি দেখুন আমার কয়টা ভ্যালু আছে, 1 2 3 4 5টা ভ্যালু আছে, মানে হচ্ছে ভি অফ 0 আমার ভি অফ 4 ইন্ডেক্স পর্যন্ত মান আছে। ভি অফ 5 ইন্ডেক্সে কি মান আছে, না, 5 ইন্ডেক্সে মান নাই। তো আমরা দেখি যে ভি অফ 5 যদি আমরা প্রিন্ট করি তাহলে আসলে কি করে। ভি অফ সি আউট, আমরা দেখুন যেভাবে আমরা ভেক্টর অ্যারেকে প্রিন্ট করছিলাম সেভাবেই কিন্তু প্রিন্ট করতেছি। তো এটা কিন্তু আমরা প্রিন্ট করি, তাহলে দেখি আমাদের আসলে কি আসে, আমাদের কি প্রিন্ট করে। যদি আমাদের ভি অফ 5 এ কোনো মান নাই তাহলে আমাদের দেখুন 0 প্রিন্ট করছে। ঠিক আছে, গার্বেজ একটা ভ্যালু প্রিন্ট করছে। আমরা ভি অফ 5 কেন, এখন ভি অফ 4 এর উপরে যাই দিই না কেন, আমি দিলাম হচ্ছে ভি অফ 44 দিলাম, এটা এবার প্রিন্ট করি। সরি, এখানে একটা সেমিকোলন হবে। তো ভি অফ 44 আমরা প্রিন্ট করতেছি। ঠিক আছে, তো দেখুন আবার 0 কিন্তু প্রিন্ট করছে, আবার কি প্রিন্ট করছে, আবার হচ্ছে 0 প্রিন্ট করছে। তা এখান থেকে আমরা ক্লিয়ার হলাম যে হচ্ছে আমাদের কিন্তু যদি আমাদের ইন্ডেক্স মানে ভেক্টরের মধ্যে ইন্ডেক্স নাও থাকে তবুও যদি আমরা এভাবে মানটাকে প্রিন্ট করি এভাবে, তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট করে দেবে বা একটা গার্বেজ ভ্যালু নিয়ে নিবে। বাট যদি এই সেম কাজটা যদি আমরা অ্যাড ফাংশন মানে অ্যাড ফাংশনটা দেখলাম না, ওই অ্যাড ফাংশনের সাহায্যে যদি আমরা করি, যে আমরা ভি অফ 6 এটা প্রিন্ট করতেছি, তাহলে এবার দেখি আমাদের আসলে কি প্রিন্ট করতেছে। তো এখানে দেখুন এবার কিন্তু কোনো গার্বেজ ভ্যালু প্রিন্ট করেনি। এবার দেখুন অনেক ওয়ার্নিং টর্নিং দিচ্ছে,
তারপর এখানে দেখুন দেখাচ্ছে যে হচ্ছে আউট অফ রেঞ্জ। আউট অফ রেঞ্জ মানে হচ্ছে আমার এই রেঞ্জের মধ্যে কোনো ভ্যালু নেই, এটা আমাদের বলে দিচ্ছে। তো এটাই হচ্ছে সুবিধা যে হচ্ছে আমরা যদি ওইভাবে আগেরভাবে প্রিন্ট করি তাহলে আমাদের কিন্তু কোনো ওয়ার্নিং দিচ্ছে না, আমাদের একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট করে দিচ্ছে। বাট আমরা যদি অ্যাড ফাংশনের সাহায্যে প্রিন্ট করি তাহলে আমাদের একটা সুবিধা হচ্ছে যে আমাদের বলে দিচ্ছে, কম্পাইলার আমাদের বলে দিচ্ছে যে হচ্ছে আমাদের এই রেঞ্জের মধ্যে কোনো ভ্যালু নেই, আমরা রেঞ্জের বাইরে চলে গেছি, তার মানে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এটা সুবিধা। তো আমরা তাহলে দেখলাম যে আমরা দুইভাবে একটা কি করতে পারি, আমরা দুইভাবে একটা ভেক্টরে ভ্যালু প্রিন্ট করা শিখলাম, যে অ্যাড ফাংশনের সাথে আর একটা সাধারণভাবে যেভাবে আমরা হচ্ছে অ্যারেকে প্রিন্ট করি। ঠিক আছে, তো আমাদের ভ্যালু প্রিন্ট করা আমরা শিখে গেলাম। এবার আমরা দেখব যে ভেক্টরের সাইজ কিভাবে প্রিন্ট করতে হয়। মানে আমাদের এই যে ভেক্টরটা যে আমরা নিছি এই ভেক্টরের মধ্যে কতগুলা ভ্যালু আছে, মানে এই ভেক্টরের মধ্যে আমাদের কতগুলা ভ্যালু আছে আমাদের বলে দিবে। আমরা সাইজগুলা মানে আমরা সাইজ বের করে নিতে পারি যে আমাদের ভেক্টরের মধ্যে কতগুলা ভ্যালু আছে এটা আমরা বের করতে পারি। এটা বের করার জন্য আমাদের সাইজ ফাংশন ব্যবহার করতে হবে। কোন ফাংশন ব্যবহার করতে হবে? সাইজ ফাংশন। তো এটা হচ্ছে ভি ডট জাস্ট সাইজ দিবা, সাইজ ফাংশনটা ইউজ করবেন তাহলে হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে দেখুন আমাদের সাইজ এখানে কতগুলো আছে, 1 2 3 4 5টা আছে না, তাহলে আমাদের সাইজ 5 আসার কথা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাইজ কত আসছে, 5 আসছে। তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম যে হচ্ছে একটা ভেক্টরের সাইজ বের করা শিখলাম, যে একটা ভেক্টরে কতগুলো ভ্যালু আছে এটাও আমরা কিন্তু বের করা শিখলাম। এটা কার সাহায্যে করলাম? ভি ডট সাইজ ভেক্টরের সাহায্যে, ভি ডট সাইজ ফাংশনের সাহায্যে। ঠিক আছে, তাহলে আমরা একটা ভেক্টরের সাইজ আমরা কি করতে পারি, বের করতে এখন পারবো সাইজ ফাংশনের সাহায্যে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফন্ট। এই ফন্ট ফাংশনটা আসলে কি করে? ফন্ট ফাংশনটা এটা করে যে আমরা আগে পুরো ভেক্টরটাকে আগে প্রিন্ট করে নিই লুপের সাহায্যে। তো লুপের সাহায্যে আমরা কিভাবে করতে পারি, যেমন ভেক্টর প্রিন্ট মানে একটা অ্যারে যেভাবে প্রিন্ট করি, অ্যারে কিভাবে প্রিন্ট করি, অ্যারের সাইজ পর্যন্ত প্রিন্ট করে দিই। আমাদের এখানে সাইজ কত আছে? 5 আছে। তো আমরা এইভাবে করব না, আমরা সরাসরি কি করব, আমরা এভাবে বলে দেবো না, আমরা সরাসরি সাইজের আগ পর্যন্ত প্রিন্ট করে দেবো। যেহেতু 5টা আছে তার মানে 0 থেকে 4 পর্যন্ত আছে, তা আমি এভাবে কষ্ট করে গুণ আর কোনো দরকার নেই, আর কোনো কিছু বের করার দরকার নেই। আমরা সাইজের আগ পর্যন্ত চালাই দেবো লুপটাকে, এবং আমরা কি করবো, i++ করে দেবো। তাহলে সাইজের আগ পর্যন্ত চলবে। এখন আমরা কি করবো, প্রিন্ট করে দেবো। কার মান প্রিন্ট করবো? ওই ভি অফ i এর মানগুলো প্রিন্ট করে দেবো। ঠিক আছে, শেষে একটা আমরা ইন্ট লাইন দিয়ে দিই। তো এটা যদি আমরা প্রিন্ট করি, আমরা জাস্ট এমনি প্রিন্ট করলাম, যে এভাবে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের দেখুন যে আমাদের ভেক্টরের মধ্যে কয়টা মান ছিল? 5টা মান ছিল। 1 2 3 4 5 আমাদের 1 2 3 4 5 আমাদের হচ্ছে কি করলো, আমাদের হচ্ছে দেখাই দিল। ক্লিয়ার? তাহলে আমরা 1 2 3 4 5 আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এবার কি করব, আমরা সাইজও বের করা শিখলাম। তো আমরা এবার আমরা দেখবো ফন্ট ফাংশনটা আসলে কিভাবে কাজ করে। তো আমাদের ফন্ট মানে কি? সামনে। ঠিক আছে, তো ফন্ট ফাংশনটা আসলে কি করবে, ফন্ট ফাংশনটা যদি আমরা প্রিন্ট করি বা ফন্ট ফাংশনের সাহায্যে আমরা কি করতে পারি, ভেক্টরের সর্বপ্রথমে যে ফার্স্টে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটা কিভাবে করা যায় দেখুন, যে আমরা যদি প্রিন্ট করি ফন্টের মানটা প্রিন্ট করতে চাই, মানে সব প্রথমের ভ্যালুটা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা খুব ইজিলি প্রিন্ট করতে পারবো। ভি অফ 0 সাহায্যে প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, ভি অফ 0 সাহায্যে কিন্তু আমরা ভি অফ 0 মানে কি, প্রথম ভেক্টরের প্রথম ইন্ডেক্সটা। বাট আমরা যদি ফন্টের সাহায্যে প্রিন্ট করতে পারি, ফন্টের সাহায্যে আমরা কি করতে পারি, ভেক্টরের প্রথম ভ্যালুটাকে প্রিন্ট করতে পারি। ঠিক আছে, এটা যদি আমরা এটা করি, যে দেখুন আমরা কি করলাম, সি আউট করলাম ভি ডট ফন্ট মানে হচ্ছে প্রথমকার ভ্যালুটা। তা আমাদের দেখুন আমাদের ভেক্টরটা কি ছিল, আমাদের ভেক্টরটা ছিল এখানে দেখুন যে আমাদের ভেক্টরটা ছিল 1 2 3 4 5, এটা ছিল আমাদের ভেক্টর। আর আমাদের প্রথম ভ্যালুটা কি ছিল 1, এই দেখুন আমাদের 1 প্রিন্ট করছে 1, এখানে দেখুন 1 প্রিন্ট করছে। তার মানে ফন্ট ভেক্টরটা মানে ফন্ট ফাংশনটার সাহায্যে আমরা কি করতে পারি, একটা ভেক্টরের প্রথম ভ্যালুটাকে আমরা কি করতে পারি, বের করে নিতে পারি, এটা ফন্ট ফাংশনের সাহায্যে। এবার ব্যাক ফাংশনটা আসলে কিভাবে কাজ করে, ব্যাক ফাংশন। তো ব্যাক ফাংশনটা কি করবে দেখুন, আমরা ব্যাক ফাংশনের সাহায্যে আসলে কি প্রিন্ট করে, ভি ডট ব্যাক। তো ব্যাক ফাংশনের সাহায্যে আমাদের কি করবে আমরা সেটাই দেখি। ওকে, রান করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দেখুন আমাদের প্রথমে ভেক্টরটা প্রিন্ট হয়েছে, তারপর ফন্টের মানটা প্রিন্ট হয়েছে, আবার ব্যাকের মানটা প্রিন্ট হয়েছে। ব্যাকের দেখুন তো 5 আর 5 প্রিন্ট করছে। আমরা যখন ব্যাক প্রিন্ট করছি তখন ভেক্টরের ব্যাক প্রিন্ট করছি, তখন আমাদের কি প্রিন্ট হয়েছে, 5 প্রিন্ট হয়েছে। তো এখানে দেখুন 5 সব শেষে আছে না, সব শেষে আছে। তার মানে ব্যাক ফাংশনটার সাহায্যে আমরা কি করতে পারি, একটা ভেক্টরের সব শেষে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আমরা কি করতে পারি, প্রিন্ট করতে পারি বা বের করে নিতে পারি। ঠিক আছে, এটা আমরা করতে পারি কার সাহায্যে, ব্যাক ফাংশনটার সাহায্যে।
তাহলে আমরা ফ্রন্ট ফাংশনের সাহায্যে কি করতে পারি, সর্বপ্রথমের ভ্যালুটা বের করতে পারি, আর ব্যাক ফাংশনের সাহায্যে সবশেষের ভ্যালুটা আমরা বের করতে পারি। তো এবার আমরা দেখব ক্লিয়ার। ক্লিয়ার মানে হচ্ছে আমরা পুরো ভেক্টরটাকে আমরা কি করব, ক্লিয়ার করে দেবো, মানে একদম বাদ দিয়ে দিব, মানে ভেক্টরের মধ্যে আর কিচ্ছু থাকবে না এরকম। ঠিক আছে, তো আমরা প্রথমে ভেক্টরের সাইজটা প্রিন্ট করি। আমরা দেখি ভেক্টরের মধ্যে কতগুলো ভ্যালু আছে, সাইজ দ্বারা আমরা কি করি যে আমাদের ভেক্টরের মধ্যে কতগুলো ভ্যালু আছে এটা আমরা বের করতে পারি। তো আমাদের দেখুন, আমাদের ভেক্টরের মধ্যে সর্বপ্রথম আমরা মানগুলো রাখলাম, তারপর কত সাইজ কত 5, মানে আমাদের এখনো বর্তমানে কতগুলো ভ্যালু আছে, 5টা ভ্যালু আছে। ঠিক আছে, এখন আমরা ভেক্টরটাকে আমরা ক্লিয়ার করে দেবো। ভেক্টরটা কিভাবে ক্লিয়ার করবো, ভি ডট ক্লিয়ার এই ফাংশনটার সাহায্যে আমরা ভেক্টরটাকে ক্লিয়ার করে দিলাম। দেখুন আমাদের ওপরে যা ছিল সব ঠিকই আছে, যখনই ভেক্টর ডট ক্লিয়ার পাইছে তখন আমাদের কি হয়েছে, ভেক্টরটা ক্লিয়ার হয়েছে, এখন ভেক্টরের মধ্যে আর কোনো মান নেই। তার মানে এখন এই ক্লিয়ারের পরে যদি আমরা কোনো কাজ করি তাহলে কিন্তু ভেক্টরের মধ্যে কোনো মান পাবো না, ভেক্টরের মধ্যে কিচ্ছু নাই এখন বর্তমান। তো আমরা এটা কিভাবে চেক করবো, আমরা জাস্ট ভেক্টরের সাইজটা প্রিন্ট করে দেখি, তাহলে বুঝতে পারবো ভেক্টরের মধ্যে মান আছে কিনা। ভেক্টরের সাইজ যদি 0 হয় তার মানে বুঝতে পারবো যে ভেক্টরের মধ্যে কোনো মান নেই, আবার যদি 0 না হয় তাহলে মনে করবো যে ভেক্টরের মধ্যে আমাদের কি আছে, মান আছে, মানে এখনো ক্লিয়ার হয়নি, ভেক্টরটা এখনো ক্লিয়ার হয়নি। ক্লিয়ার মানে একদম ফাঁকা, খালি করে দিচ্ছে ভেক্টরটাকে। তো আমাদের দেখুন সর্বপ্রথম আমাদের কি ছিল, ভেক্টরটাকে প্রিন্ট করছিলাম, যেহেতু আমাদের লুপের সাথে প্রিন্ট করছিলাম। তারপর আমরা কি করছি, তারপর আমরা হচ্ছে ভেক্টরের সাইজটা প্রিন্ট করছি, দেখুন ভেক্টরের সাইজ 5 ছিল। তারপর আমরা কি করছি, ভেক্টরটাকে ক্লিয়ার করে দিয়েছি। ভেক্টরটা ক্লিয়ার করে দেওয়ার পর তারপর কি করছি, ভেক্টরের সাইজ প্রিন্ট করছি। দেখুন ভেক্টরটা ক্লিয়ার করার পর ভেক্টরের সাইজ কত আসছে, 0 আসছে। তার মানে ভেক্টর ডট ক্লিয়ারের সাথে আমরা কি করতে পারি, পুরো ভেক্টরটাকে ফাঁকা করে দিতে পারি। তো ফাঁকা করে দিলাম, ফাঁকা করে দিলে কি ভেক্টরের সাইজ, মানে ভেক্টরের মধ্যে কোনো ভ্যালু থাকবে না, থাকবে না। তার মানে ভেক্টরের সাইজ কত, 0। দেখুন আমাদের 0 আসছে। ঠিক আছে, তাহলে ভেক্টর ডট ক্লিয়ারের সাথে আমরা কি করতে পারি, পুরো ভেক্টরটাকে ক্লিয়ার করে দেবো, মানে ভেক্টরের মধ্যে কোনো মান আর থাকবে না। তার মানে এখন ভেক্টরের মান যদি ভেক্টর অফ 0 প্রিন্ট করি, ভেক্টর অফ 1 প্রিন্ট করি, তাহলে আমাদের কোনো কিছু প্রিন্ট করবে, মানে যদি 0 গার্বেজ ভ্যালু প্রিন্ট করবে অথবা আউট অফ রেঞ্জ দেখাবে। ঠিক আছে, তার মানে আমাদের এখন বর্তমানে ভেক্টরের মধ্যে কোনো মান থাকবে না। তার মানে আমরা এটাও দেখলাম যে একটা ভেক্টরকে কিভাবে ক্লিয়ার করতে হয়। এগুলো যখন আমরা প্রবলেম সলভ করবো এগুলো প্রচুর কাজে লাগে। আমরা দেখবো লুপের মধ্যে ভেক্টরকে ক্লিয়ার করা দরকার হতে পারে, লুপের মধ্যে ফন্ট ভ্যালুটা বের করা দরকার হতে পারে, তারপর ব্যাক ভ্যালুটা বের করার দরকার হতে পারে, এরকম অনেক কিছু লাগতে পারে। তো এগুলো প্রত্যেকটা ফাংশন অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেক্টর এগুলো আমাদের জানা লাগবে। তো আমরা ভেক্টর ডট ক্লিয়ার এটাও আমরা শিখলাম। তো এবার আমরা দেখবো ইমটি কি না। আমরা এবার দেখবো ইমটি কি না, একটা ভেক্টর ইমটি কি না, মানে ফাঁকা কি না, এটা আমরা চেক করব। তো আমাদের বর্তমানে দেখুন আমরা কিন্তু ভেক্টরটাকে ক্লিয়ার করিনি, আমাদের ভেক্টরের মধ্যে 5টা ভ্যালু আছে, আমি ক্লিয়ারটা কিন্তু ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, তো এখন কি আমার বর্তমান কি ভেক্টরটা কি আমার ফাঁকা আছে, মানে ইমটি আছে, নাই। এটা আমরা কিভাবে চেক করব, এটা আমরা এইভাবে চেক করতে পারি, আমরা জাস্ট কন্ডিশন দিয়ে দিতে পারি যে ইফ, আমরা দুইভাবে চেক করতে পারি, যে আমরা হচ্ছে ইমটি ফাংশনের সাহায্যে চেক করব। আমরা কিন্তু ইমটি ফাংশনের সাহায্যে চেক করব। আমরা হচ্ছে এমনিতে চেক করতে পারি যে ভেক্টরের সাইজ যদি 0 হয় তাহলে কিন্তু ইমটি, সাইজ যদি 0 হয় তাহলে কিন্তু ইমটি, এটা তো আমরা কিছু আগে দেখলাম। বাট আমরা ইমটি ফাংশনের সাথে চেক করবো যে আসলে ভেক্টরটা ইমটি কিনা। এটা কিভাবে করা যায়, এভাবে করা যায়। আমরা প্রথমে দেখবো যে এভাবে চেক করতে পারি যে ভি ডট ইমটি, এই ফাংশনটা ইউজ করলাম ইমটি। যদি ভি ডট ইমটি মানে এটা ট্রু হয়, ইফ যদি ভি ডট ইমটি হয় মানে ট্রু হয়, তাহলে আমরা প্রিন্ট করলাম যে সি আউট ইমটি। আর যদি না হয় তাহলে আমরা কি করলাম, যে হচ্ছে প্রিন্ট করলাম যে নট এমটি। ঠিক আছে, এটা আমরা করে নিলাম। তো আমাদের এখন কি বর্তমানে ভেক্টরটা ক্লিয়ার, মানে ফাঁকা আছে না, ফাঁকা নাই। তার মানে আমাদের কি দেখাবে, নট এমটি দেখাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে নট এমটি দেখাচ্ছে, আমাদের কি দেখাচ্ছে, নট এমটি দেখাচ্ছে। এটা তো আমরা ক্লিয়ার হলাম যে একটা ভেক্টর মানে ইমটি ফাংশনের সাহায্যে আমরা ভেক্টর এমটি আছে কিনা সেটা মানে চেক করতে পারি। তো আমাদের এখানে যেহেতু ভেক্টরটা এমটি ছিল না, তার মানে এটা ফলস ছিল, তার মানে এলসে আসছে যে নট এমটি প্রিন্ট করছে। তো আমরা এখানে ওপরে যদি আমরা ভেক্টরটাকে ক্লিয়ার করে দিই, তাহলে কি ভেক্টরটা এমটি হয়ে যাবে না, এমটি হয়ে যাবে। তো আমি কি করি, ভেক্টরটাকে ক্লিয়ার করে দিই যে ভি ডট ক্লিয়ার। এখন কি ভেক্টরটা ফাঁকা না, এখন ভেক্টরটা হচ্ছে আমার ফাঁকা। তার মানে পরে যদি আমরা চেক করতে চাই তাহলে এখন ভেক্টরটা আমাদের এমটি দেখাবে। তো আমি এটাকে রান করে দেখি, আমার ভেক্টরটা এমটি দেখানোর কথা। তো দেখতে পাচ্ছেন এবারে কি দেখাচ্ছে, এবার কিন্তু এমটি দেখাচ্ছে, এবার কিন্তু নট এমটি দেখাচ্ছে না, এবার কি দেখাচ্ছে, এমটি দেখাচ্ছে। তার মানে আমার ভেক্টরটা এখন ফাঁকা হয়ে গেছে। তার মানে আমরা দেখলাম যে ক্লিয়ার ফাংশনের সাথে কি করা যায়, পুরো ভেক্টরটাকে ফাঁকা করে দেওয়া যায়। আর এমটি ফাংশনের সাথে কি করা যায়, আমরা চেক করতে পারি যে আমাদের হচ্ছে ভেক্টরটা ফাঁকা আছে কিনা বা এমটি আছে কিনা, এটা আমরা চেক করতে পারি। তার মানে আমরা এমটি ফাংশনের কাজ দেখে ফেললাম।
আমরা কি বললাম, এমটি ফাংশনের কাজ দেখে ফেললাম। এবার আমরা দেখবো পপ ব্যাক। পপ ব্যাকের সাহায্যে আসলে কি করা যায়, আমি এগুলো ডিলিট করে দিই। আমার হচ্ছে পপ ব্যাকের সাহায্যে আমরা কি করা যায়, আমার হচ্ছে পুরো ভেক্টরের মানগুলো প্রিন্ট করা আছে, এটা থাক। আমরা দেখবো পপ ব্যাক। পপ ব্যাকের সাহায্যে কি করা যায়, পপ মানে কি ডিলিট, ঠিক আছে। ব্যাক সব শেষে, ব্যাক মানে কি সব শেষেরটা না, সব শেষের ভ্যালুটাকে আমরা কি করতে পারি, ডিলিট করে দিতে পারি। কার সাথে, পপ ব্যাকের সাহায্যে কি করতে পারি, সব শেষের ভ্যালুটাকে আমরা ডিলিট করে দিতে পারি। তা আমি যদি এটা করি, আমার দেখুন আমি যদি এটাকে এখন পিন করি, আমার এটাকে যদি আমি এখন পিন করি, তাহলে আমার বর্তমানে কি পিন করছে 1 2 3 4 5, আমার 5টা ভ্যালুই আছে। বাট আমি যদি এবার কি করি যে ভি ডট পপ ব্যাক, এবার আমি পপ ব্যাক করে দিলাম, মানে সব শেষের ভ্যালুটাকে ডিলিট করে দিলাম। এবার যদি আমি পুরো ভ্যালুগুলোকে আমি পিন করতে চাই, আমি যদি এবার পুরো ভ্যালুটাকে আমি কি করতে চাই, পিন করতে চাই, তো আমি পিন করি ভি অফ আই, আমি এবার পুরো ভ্যালুটাকে পিন করলাম। আমার দেখুন আমি কিন্তু এবার পপ ব্যাক করছি। পপ ব্যাক করার মানে প্রথমে তো আমার কি করবে, 1 থেকে এখানে এই লুপে আমরা কি করবো 1 থেকে 5 পর্যন্ত পিন করবে। বাট আমি শেষে তারপর কি করছি, পপ ব্যাক করে দিচ্ছি। পপ ব্যাক মানে কি সবশেষে ভ্যালুটা পিন হয়ে যাবে, মানে 5 ডিলিট হয়ে যাবে। তাহলে এবার আমার কি পিন করার কথা, এবার আমার পিন করার কথা 1 থেকে 4 পর্যন্ত। তো চলুন দেখা যাক। তো এবার দেখতে পাচ্ছেন যে আমার দেখুন প্রথমে আমার 1 2 3 4 5 ছিল, প্রথমে 1 2 3 4 5 ছিল, বাট এবার কি আছে 1 2 3 4 3 4 আছে, বাট 5টা কি আছে না, 5টা নেই। তার মানে কি 5টা আমার ডিলিট হয়ে গেছে, মানে পপ ব্যাকের সাহায্যে আমরা সব শেষের ভ্যালুটাকে ডিলিট করে ফেলতে পারছি। এবার যদি পরবর্তী আবার পপ ব্যাক করি, এবার কিন্তু 4 ডিলিট হয়ে যাবে, তার 1 2 3 পিন করবে। এভাবে হচ্ছে পরবর্তীতে যত মানে পপ ব্যাকের সাহায্যে কি করে দেবে, ভেক্টরের সব শেষের ভ্যালুটাকে আমরা কি করতে পারি, ডিলিট করে দিতে পারি, পপ করে দিতে পারি। ওকে, তো এটাই হচ্ছে পপ ব্যাক ফাংশনের কাজ। এটাও আমাদের অনেক কাজে লাগে বা লাগবে, ঠিক আছে। তো আজকের লেকচারে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইরেজ ফাংশনের কাজ দেখবো। নেক্সট লেকচারে হচ্ছে বাকি জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে। তো আমরা দেখবো ইরেজ ফাংশনটা আসলে কিভাবে কাজ করে, ইরেজ ফাংশনটা কিভাবে কাজ করে, ক্লিয়ার। তো ইরেজ ফাংশন আমরা খুব ইজিলি আমরা দেখবো, ইটারেশনের সাহায্যে করা যায়। তো আমরা ইটারেশন এখনো যেহেতু শিখিনি, আমরা ইটারেশন সব শেষে শিখবো, কারণ এটা একটু হার্ড টাইপের হবে, মানে একটু হয়তো বিগিনারদের বুঝতে একটু প্রবলেম হতে পারে, তো আমি এটা শেষে রাখছি যে এই ওপরে ইজিগুলো আগে সলভ করে নিয়ে তারপর ইটারেশনটা আমরা পরে দেখবো। তা আমরা প্রথমে দেখবো ইরেজ ফাংশনটা আসলে কিভাবে কাজ করে। ইরেজ মানে কি ডিলিট, মানে একটা ভ্যালুকে কিভাবে মানে বাদ দেওয়া যায়, ঠিক আছে। একটা ভেক্টরের মধ্যে যে কোনো ডাটাকে কিভাবে বাদ দেওয়া যায়। তা আমরা যদি এখন বর্তমানে ভেক্টরটাকে প্রিন্ট করি, তাহলে আমাদের রান করি, তাহলে আমাদের 1 2 3 4 5 দেখাচ্ছে। তো আমি ডিলেটের সাহায্যে কি করতে পারি, আমি হচ্ছে পপ ব্যাকের সাহায্যে সব শেষের ভ্যালুটাকে ডিলিট করতে পারি। বাট আমি চাচ্ছি যে ভেক্টরের মধ্যে যে কোনো ভ্যালুকে আমি ইরেজ করবো, যে কোনো ভ্যালুকে আমি ডিলিট করবো, এটা কিভাবে করতে পারি, এটাই আমাকে এখন দেখতে হবে, ঠিক আছে। এটা আমি দেখবো। তো এটা করার জন্য আমরা ইরেজ ফাংশন ইউজ করবো। ইরেজ ফাংশনটা কিভাবে ইউজ করবো সেটা দেখুন, যে ভি ডট ইরেজ, এখানে যদি আমি জাস্ট পয়েন্ট করে দিতে পারি যে কোন মানে কয় নাম্বার ভ্যালুটা বা কোন ভ্যালুটাকে আমি হচ্ছে ডিলিট করব, এটা যদি আমি বলে দিতে পারি, তাহলে কি করবে, এই ইরেজ ফাংশনটা ওই ভ্যালুটাকে ডিলিট করে দিবে, ক্লিয়ার, ওই ভ্যালুটাকে ডিলিট করে দিবে। এটা আমি কিভাবে করি, এটা আমি হচ্ছে ইটারেশন সাহায্য করতে পারতাম, বা ইটারেশন যেহেতু আমি এখনো করিনি, তো আমি এটা কি করব, খুব মানে অন্যভাবে করব। এটা কিভাবে করা যায়, আমি প্রথমে ভি ডট বিগেন ইউজ করতে হবে। ভি ডট বিগেন মানে হচ্ছে কাকে পয়েন্ট করতেছে, ভেক্টরের প্রথম ভ্যালুটাকে পয়েন্ট করতেছে। পয়েন্ট করার পর এখন বিগেন যেহেতু আমার প্রথম ভ্যালুটা প্রিন্ট করতেছে, জাস্ট প্লাস দিয়ে আমি এখন কত নাম্বার ইন্ডেক্সটা, মানে যেহেতু আমাদের 0, আমি এখন বর্তমানে 0-তে আছি, আমি এখন কত নাম্বার ভ্যালুটাকে ইরেজ করতে যাচ্ছি, আমি 0 নাম্বার ইন্ডেক্স থেকে 1 নাম্বার ইন্ডেক্সে 2 নাম্বার ইন্ডেক্সে জাস্ট এটাকে যোগ করে দিতে হবে। আমি যদি ভি ডট 0 দিই, প্লাস 0 দিই, তার মানে কি করবে, ভি ডট বিগেন মানে প্রথম ভ্যালুটাকে পয়েন্ট করতেছে, প্লাস 0 মানে ওই প্রথম ভ্যালুটার সাথে 0 যোগ করলে কি প্রথম ভ্যালুতেই আছে, তাহলে প্রথম ইন্ডেক্সটাকে আমার কি করবে, ডিলিট করে দিবে। এখন যদি আমি এটাকে পিন করি যে 4, ওকে ওয়েট, ওকে, তো আমরা এটা এবার রান করে দেখি, ঠিক আছে। ওকে, সেমিকোলন দেওয়া হয়নি, ঠিক আছে। তো এবার দেখুন আমার প্রথম ভ্যালুটা কি আছে, প্রথম ভ্যালুটা নাই, এবার 2 3 4 5 আছে, প্রথম ভ্যালুটা ডিলিট হয়ে গেছে। তা আমরা এটা কিভাবে ডিলিট করলাম, আমরা ভি ডট ইরেজ ফাংশনের সাথে ডিলিট করলাম। কিভাবে ইরেজ করলাম, যে ভি ডট ইরেজ ফাংশনের পর ফার্স্ট মানে ফাংশনের ভিতর ব্র্যাকেটের ভিতর আমরা কি করব, পয়েন্ট করে দিব যে কোন ভ্যালুটাকে আমরা ডিলিট করব। এটা কিভাবে পয়েন্ট করলাম, ভি ডট বিগিন কি পয়েন্ট করে, প্রথম ভ্যালুটাকে পয়েন্ট করে। তারপর আমি প্লাস করে দিব আমি কোন ভ্যালুটাকে পিন করতে চাচ্ছি, আমি যেহেতু প্রথম ভ্যালুটাকে পিন করতে চাচ্ছি, তাহলে 0 যোগ করে দিছি। তো এবার দেখুন আমার এবার কত প্রিন্ট হয়েছে, আমার কিন্তু 2 3 4 5 মানে 1 ডিলিট হয়ে গেছে। তো আমি প্রথম ভ্যালুটাকে পয়েন্ট করছিলাম, এই জন্য প্রথম ভ্যালুটা ইরেজ হয়েছিল। আমি যদি এখানে 0 না দিই 1 দিই,
তার মানে এবার কি হবে, এবার হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা কি হবে, ইরেজ হয়ে যাবে। তো এবার চলুন আমরা রান করে দেখি। এবার যদি আমরা রান করি তাহলে দেখুন আমার কি করতেছে যে 1, এই দেখুন এবার 1 আছে, বাট 2 নাই। 2 আছে না, 2 নাই। কেন 2 নাই? কারণ আমি v.begin +1 করছি, মানে কি 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে আমি ডিলিট করে দিছি। তো এই জন্য আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে 2 ছিল, 2টা ডিলিট হয়ে গেছে, 1 3 4 5 প্রিন্ট করছে। এবার যদি আমি এখানে 1 না দিই, আমি এখানে যদি 3 দিতাম, তাহলে এবার দেখুন কয় নাম্বার ভ্যালুটা ডিলিট হয়। দেখুন এখানে 4 ডিলিট হয়ে গেছে, কারণ তার মানে 3 নাম্বার ইন্ডেক্সে 0 1 2 3 0 1 2 3, এই যে 3 নাম্বার ইন্ডেক্সে কে ছিল, 4 ছিল, 4 ডিলিট হয়ে গেছে, 1 2 3 4 আমাদের প্রিন্ট করছে। ঠিক আছে, তা এভাবে আমরা কি করতে পারি, এভাবে হচ্ছে আমি ভেক্টরের যে কোনো ভ্যালুকে আমি পয়েন্ট করে সেটাকে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, তো ইরেজ ফাংশনের সাহায্যে শুধু যে কোনো একটা ভ্যালুকে ডিলিট করা যায় এরকম না, আমি মানে এখানে মনে করো যে আমি যে কোনো জায়গা থেকে আরেকটা জায়গাকে পয়েন্ট করে ওর মাঝখার সব ভ্যালুকে আমি ডিলিট করে দিতে পারি। কিভাবে ডিলিট করতে পারি তা আমি দেখি। আমি এখানে কি করলাম, আমি এখানে হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স থেকে আমি ডিলিট করব যে আমার দেখুন আমি বর্তমানে ডিলিট করিনি, আমি এটা বর্তমানে ডিলিট করিনি। আমি যে কোনো একটা ভ্যালু তো ডিলিট করা আপনারা শিখলেন যে যে কোনো একটা ভ্যালুকে কিভাবে ইরেজ করতে হয়, একটা ভেক্টর থেকে যে কোনো একটা ভ্যালুকে কিভাবে ইরেজ করতে হয়। তো আমরা এটাকে ইরেজ করিনি, আমি যেহেতু এটাকে কমেন্ট করে দিছি। তো এখানে দেখুন আমার কি করছে, 1 2 3 4 5 1 2 3 4 5 প্রিন্ট করছে, বাট আমি চাচ্ছি যে 3 থেকে 5 পর্যন্ত এই 3টা ভ্যালু প্রিন্ট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তাহলে আমি 3বার ইরেজ ফাংশন ইউজ করব না, আমি 3বার ইরেজ ফাংশন ইউজ করব না, আমি একবারই একটা ইরেজ ফাংশনের মাধ্যমেই আমি কি করতে পারবো, 3 থেকে 4 ডিলিট করে ফেলতে পারবো। তাহলে 3 থেকে 4 ডিলিট করার জন্য আমাকে যেটা মনে রাখতে হবে যে আমার কত নাম্বার ইন্ডেক্স থেকে কত নাম্বার ইন্ডেক্স আমি ডিলিট করতেছি, এটাকে জাস্ট পয়েন্ট করে দিতে হবে। আমি কত নাম্বার ইন্ডেক্স থেকে কত নাম্বার ইন্ডেক্সকে ডিলিট করতে যাচ্ছি। তা আমি চাচ্ছি 3 থেকে 3 কয় নাম্বার ইন্ডেক্স আছে, 2 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স থেকে কমা কত নাম্বার ইন্ডেক্সকে ডিলিট করতে যাচ্ছি, ভি ডট মানে সবশেষ 5 পর্যন্ত ডিলিট করে যাচ্ছে। 5 কি সবশেষে আছে না, তাহলে ভি ডট আমি কি করতে পারি, ইন্ট দিয়ে দিতে পারি, ভি ডট ইন্ট মানে সবশেষ, মানে 2 নাম্বার ইন্ডেক্স থেকে সবশেষ ইন্ডেক্স পর্যন্ত আমার সবগুলো ভ্যালু কি হয়ে যাবে, ইরেজ হয়ে যাবে। যদি এভাবে করি তাহলে এবার রান করে দেখি আমাদের আসলে কি করতেছে। তো এবার দেখুন 1 2 প্রিন্ট করছে, কেন প্রিন্ট করছে, কারণ আমি 2 নাম্বার ইন্ডেক্স মানে 3 থেকে সবশেষের ভ্যালুকে আমি কি করছি, ইরেজ করে দিচ্ছি। আমি চাচ্ছি 3 আর 4 ইরেজ হোক, তার মানে 2 নাম্বার ইন্ডেক্স থেকে আমার কত ইন্ডেক্স পর্যন্ত ইরেজ হবে, বিজ্ঞান কত নাম্বার ইন্ডেক্স পর্যন্ত, 3। তো এবার যদি আমি এই কাজটা করি তাহলে এবার দেখি চলুন কি হয়। সরি, এটা কাজ করবে না, এটা এভাবেই কাজ করতে হবে। ঠিক আছে, তো আমরা এভাবে হচ্ছে কি করতে পারি যে কোনো এক জায়গা থেকে আরেক জায়গা পয়েন্ট করে সেগুলোকে ডিলিট করে দিতে পারি। তো আমরা কি করলাম যে 2 নাম্বার ইন্ডেক্স থেকে সবশেষের ইন্ডেক্সটাকে আমরা কি করলাম, ডিলিট করে দিতে পারলাম। তাহলে ইরেজ ফাংশনের সাথে আমরা কি করলাম, দুইটা জিনিস শিখলাম যে হচ্ছে যে কোনো ইন্ডেক্স মানে যে কোনো ভ্যালুকে আমি ডিলিট করে ফেলতে পারলাম, আর হচ্ছে যে কোনো মাঝখানে দুইটা মানে আমি হচ্ছে যে কোনো সাইজ থেকে আরেক যে কোনো সাইজকে আমরা কি করতে পারি, ডিলিট করতে পারি। এটা হচ্ছে ইরেজ ফাংশনের কাজ। ক্লিয়ার? তো আজকের লেকচার এ পর্যন্ত থাকবে। তো আমরা আজকে যেটি শিখলাম সেটা হচ্ছে আজকে আমরা এই 10টি ফাংশন মানে 10টি অপারেশন শিখলাম। যে একটা ভেক্টর কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা শিখলাম, তারপর আমরা শিখলাম যে কিভাবে এই ভেক্টরের মধ্যে মান পুশ করতে হয় এটা দেখলাম পুশ ব্যাক ফাংশনের সাহায্যে। তারপর যেটা দেখলাম যে কিভাবে মানগুলো প্রিন্ট করতে হয়, দুইভাবে প্রিন্ট করলাম, একটা সাধারণ অ্যারের মতো করে আরেকটা হচ্ছে অ্যাড ফাংশনের সাহায্যে প্রিন্ট করছিলাম। তারপর আমরা দেখলাম যে ভেক্টরের সাইজ কিভাবে প্রিন্ট করতে হয় বা বের করতে হয়, তারপর প্রথম ভ্যালুটা কিভাবে বের করতে হয়, শেষের ভ্যালুটা কিভাবে বের করতে হয়, তারপর কিভাবে ভেক্টরটাকে ক্লিয়ার করতে হয়, ফাঁকা করতে হয়, তারপর আমরা চেক করতে হয় যেটা ইমটি কিনা, ইমটি ফাংশনের সাহায্যে। তারপর আমরা দেখলাম যে কিভাবে সব শেষের ভ্যালুটা মানে পপ ব্যাক করা যায়, সব শেষের ভ্যালুটাকে আমরা হচ্ছে ডিলিট করা যায়। তারপর দেখলাম ইরেজ ফাংশনের কাজ, কিভাবে যে কোনো একটা ভ্যালুকে পয়েন্ট করে ইরেজ করে দেওয়া যায়, আবার হচ্ছে যে কোনো এক জায়গা থেকে সব শেষের ভ্যালু এভাবে কিভাবে প্রিন্ট মানে ইরেজ করে দিতে হয়, ডিলিট করে দিতে হয়। এই কয়েকটা জিনিস আমরা শিখলাম ভেক্টর থেকে। তো এগুলো আপনারা হচ্ছে একটু ভালো মতো প্র্যাকটিস করবেন। আর আরেকটা জিনিস বলে নিই যে সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে কি করবেন, আপনারা হচ্ছে এই হেডার ফাইলটা সবসময় ইউজ করবেন। এই হেডার ফাইলটা ইউজ করলে কি হয় যে আমরা ভেক্টর কিন্তু একটা কন্টেনার, এটা STL, তো এটার জন্য কিন্তু আলাদা হেডার ফাইল নিতে হয়। বাট আপনারা যদি এই হেডার ফাইলটা নেন তাহলে আর কোনো ধরনের হেডার ফাইল নেওয়ার দরকার নাই। ভেক্টরের জন্য আলাদাভাবে vector.h এই দরকার নেই, কোনো দরকার নেই। আমরা হচ্ছে এই হেডার ফাইলটা ইউজ করবো, তাহলে সব ধরনের হেডার সব ধরনের জিনিস আমরা এখানে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? তো আজকে লেকচার এই পর্যন্ত থাকবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর নেক্সট লেকচার আমরা কি করব, বাকি কাজগুলো করব। তো আজকে এ পর্যন্তই।
আর হ্যাঁ, অবশ্যই আপনারা হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন যে আমার লেকচারগুলো কেমন হচ্ছে বা আরও কিভাবে করলে ভালো হয়, আপনাদের আর কি কি বাকি জিনিস নিতে মানে করা যায় কি না, মানে এইভাবে আপনারা একটু কমেন্ট করে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের চাহিদাটা কি, আসলে কি কি দরকার। আর আমার লেকচার কেমন হয়েছে সেটাও আপনারা একটু জানাই দেবেন কমেন্ট করে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে দিন। তো আজকে লেকচার পর্যন্ত থাকবে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।